টাইমটা বাগানে যাওয়া যথেষ্ট বিপজ্জনক, বাট আমাকে যেতে হবে একটা লেবু তুলে আনার জন্য। তো এই আর কি, ওই যে আমাদের লেবু গাছ, আর এই নিচে অনেক সময় সাপ টাপ থাকে, করার কিছু নাই। মাশাআল্লাহ, কাকে নাই একটা। এই দেখেন পেয়ারা, ওই যে এটা একটু বড় হয়েছে, ওই যে উপরের দিক দিয়ে পাকছে, কিন্তু ওই উপরে মানুষ যাবে কিভাবে? যাই ভাই, এদিকে যাইতে ভয় লাগতেছে। এটা খাই আর লেবু তুলে নিয়ে আসি। সর ভাই, এমনি পায়ের কাছে কি ঠান্ডা ঠান্ডা লাগতেছে, ভয় ভয় করতেছে। ভিতরে ঢুকাবো না, আল্লাহ বাঁচাইছে। এই পেঁপেগুলো এই গরমের দিনে পেঁপে খাওয়া কি শান্তির, বলার মতো না। এটা একটু সাদা সাদা লাগতেছে, দেখে মনে হইতেছে যে হয়তো বা একটু হলেও রস হবে। তো আমি ভিতরে যাইতাম, ওই ভিতরে দেখেন পাকা লেবু আছে, কিন্তু আমার ভয় লাগতেছে এটা যে যদি কোনো সাপ টাপ কাইটা দেয়। ওইটা আর একটু পাকা, মানে পাকা বলতে হচ্ছে একটু বাড়তি হয়েছে আর কি। যাই হোক, এটার মধ্যে হয়তো বা রস টস হবে। আর ও মাই গড, ভয় লাগতেছে। এই রস চিপে তারপর হচ্ছে কলা ভর্তা দিয়ে ভাত খাবো। ওই ইদানিং ঘন ঘন মাংস খাওয়া পড়তেছে, আর হচ্ছে কি পেটে একটু ডিস্টার্ব দিতেছে। ও মাই গড, কই ঢুকে গেল? এগুলো কি সুন্দর ঘ্রাণ, বলে বোঝানোর মতো না। আমাদের শুধু শুকতেই মন চাইতেছে। দিন থেকে মা হয়েছে ওই দিন থেকে আমাদের যন্ত্রণা শুরু। দেখলেই ঠুকুর মারে, খাবার দিতে গেলে ঠুকুর মারে, কাছে আসলেই ঠুকুর মারে, বলার মতো না। এই লেবুর রস করে খেলে এই টাটকা রোদেও ভালো লাগতো। কি অবস্থা, যাক অনেকটা হয়ে আসছে, আর বেশি সময় নেই, হয়ে যাবে।